উনি ইরান সিমরান রাজ্যের বাদশা ছিলেন। 17 বছর বয়সে ওনার আব্বার পর্দা নেওয়ার পর উনি বাদশাহিত্ব অর্জন করেন। যখন ওনার 25 বছর বয়স, মতান্তরে 27, তখন গায়েবীভাবে ইলহাম আসলো, হে আশরাফ সিমনানি, তোমাকে দুনিয়ার বাদশাহিত্যের জন্য পাঠানো হয় নাই, তোমাকে আল্লাহ রসুলের দ্বীন খেদমত করার জন্য পাঠানো হয়েছে। এই সংবাদ আসার পরক্ষণেই উনি সিংহাসন ছেড়ে দিলেন, আল্লাহ রসুলের মহব্বতে বের হয়ে গেলেন। সেই মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ভারতবর্ষে আসলেন, ওনার পীর হচ্ছেন আলাউল হক পান্ডবী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি মালদা শহর পীরের কাছে মুরিদ হইতে আসতেছে, মুরিদ এখনো হয় নাই। আসার আগে হযরতে খিজির আলাইহিস সালাম পীরের কাছে 72 বার সংবাদ দিয়েছে যে আশরাফ সিমনানি এখন অমুক জায়গায় আছে। বলেন না সুবহানাল্লাহ। 72 বার সংবাদ দিয়েছে হযরত খিজির আলাইহিস সালাম। যখন আসলেন হযরতে আলাউল হক গঞ্জে নাবাদ পান্ডবী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খাজা বাবা থেকে পঞ্চম খলিফা, খাজা বাবা থেকে পঞ্চম খলিফা। উনি ওনার 500 মুরিদান নিয়ে, তার পালকি নিয়ে উনি মালদা শহরে ঢোকার ভিতরে, প্রত্যেকটা শহরে একটা গেট থাকে, যেমন মুঘল আমলরা এগুলো অনেক বড় বড় গেট করতেন। মালদা শহরে গেট, আশরাফ সিমনানি প্রবেশ করতেছেন, পীর ওনার পালকি ছেড়ে দিয়ে ওনাকে দিলেন, বলতেছেন যে তোমার মাঝে গেটকে লক্ষ্য করে বলতেছেন, তোমার মাঝখান দিয়ে, তোমার ভিতর দিয়ে একজন হুসাইনি আলে রসুল প্রবেশ করবে, হে গেট, তুমি এই আলে রসুলকে কি সম্মান করবে? ওনার কথা বলার সাথে সাথে মালদা শহরের সেই গেট এভাবে মাথা নিচু করে বসছে। এখনো সাক্ষী মালদা শহরের প্রবেশার যে গেট এখনো এইভাবে নিচু অবস্থায় আছে। মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা, ওনাকে জাহাঙ্গীর বলা হয়, জাহাঙ্গীরও বলা হয়। জাহাঙ্গীর মানে জান দেনে ওয়ালা, জাহাঙ্গীর মানে জান নেনে ওয়ালা। সুবহানাল্লাহ। ওনাকে একদল অট্টহাসি করে হুজুর পীর সাহেব হুজুর কিবলা যে ওয়াজ করলেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে মানুষ ঠাট্টা মশকরা করে কিনা? গতকালকে হাইকোর্ট বাবার শরফুদ্দিন চিশতি রহমাতুল্লাহ ওনার উরুস শরীফে বন্ধ করে দিয়েছে, বলে নাউজুবিল্লাহ। তখন কিছু লোক ওনাকে একটা মুর্দা বানায়া, জিন্দাকে মুর্দা বানায়া ওনাকে খবর দিচ্ছে যে একজন দরবেশ আছে, একজন ফকির আছে, ওনাকে ডাক দেই। আয়সা উনি তো জানাজা পড়াবে। কার জানাজা হয়? জিন্দা না মুর্দার? মুর্দা। আসলে ভিতরে কি, ভিতরে কি আছে? জিন্দা আছে। আল্লাহর ওলি কিনা সেটা জানে কিনা, ভিতরে কিরকম আছে। তুমি জানাজার মাঠে আসলেন, এসে প্রশ্ন করলেন যে জানাজা হয় মুর্দারে, তোমরা কি সত্যিই মুর্দা নিয়ে এসেছো? সুবহানাল্লাহ। তখন তারা বললো, তারা তো অট্টহাসি করবে, ছেলেকে বলে রাখছে যখনই আল্লাহু আকবার বলবে নিয়ত করে তুমি তখন দাঁড়িয়ে যাবে, আর আমরা তখন ঠাট্টা মশকরা করব। আল্লাহর ওলিদেরকে নিয়ে ঠাট্টা মশকরা করে কিনা? দেখেন এর ফলাফল। যখন উনি আল্লাহু আকবার বললেন, প্রথম তাকবীর, ওই বাচ্চা ছেলে আর ওঠে না। দ্বিতীয় তাকবীর, তৃতীয় তাকবীর, চতুর্থ তাকবীর দিয়ে সালাম ফিরানো শেষ, ওই বাচ্চা ওঠে না। তখন ওই যে গ্রুপের যে লিডার ছিল তার সন্তানকে এখানে শোয়াইছে। এখন সে তো পেরেশানিতে যে কি করলাম। তখন সত্যি সত্যি যায় দেখে এখানে ওই ছেলেটা ইন্তেকাল করে ফেলছে। তখন মখদুম আশরাফ জাহাঙ্গীর সিমনানি বললেন, উনি তো চলে আসছেন দরবারে, সকলে আবার ওই লোক দলে দলে সব ওনার কদমে আসা পড়ল, হে আলে রসুল, হে মহান ওলি, আমরা ভুল করেছি, আপনি তাকে ক্ষমা করে দেন, আমাকে ক্ষমা করে দেন। তুমি বলল, আরে আমি তো নবীর আওলাদ, আমি আল্লাহর বন্ধুত্ব অর্জন করেছি, কেমন আমি তো কোনো মিথ্যার আশ্রয় নিব না। তুমি যেহেতু জানাজা পড়াইতে বলছো, তো খোদা তো আমাকে দিয়ে মুর্দারের জানাজাই পড়াইবে। তো আমি যখন আল্লাহু আকবার বলছি, আজরাইল এসে তোমার সন্তানের জান কবজ করে ফেলেছে।
আল্লাহু আকবার। তখন এইভাবে যখন কান্নাকাটি রোল পড়ে গেছে হাজার হাজার মানুষ ওনার দরবারে, তখন উনি তাদের প্রতি, আল্লাহর ওলিরা কিন্তু আবার দয়ালু, আল্লাহর ওলিরা কি অনেক দয়ালু, ওনাদের মন অনেক সফট থাকে, মানুষকে ক্ষমা করতে ওনারা ভালোবাসে। তখন উনি ক্ষমা করলেন, বললেন ঠিক আছে। উনি আঙ্গুল মোবারক দ্বারা, শাহাদাত আঙ্গুলি দ্বারা ওই মুদ্রার ছেলের নিকট, যুবকের নিকট ইশারা করলেন, বললেন কুম বিজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হও। সাথে সাথে ওই ছেলে জিন্দা হয়ে গেছে। এই হচ্ছে আশরাফ জাহাঙ্গীর সিমনানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকে ওনারই আওলাদ হাসানুল মাশাইখ সৈয়দ হাসান আশরাফ আল জিলানী রাদিয়াল্লাহু আহমদ রাজুল আলিয়া সাহেব কিবলা কাসরসা শরীফ, উনি আজকে এখানে মোনাজাত দেওয়ার কথা ছিল, আখেরি মোনাজাত ইয়ারমাত কনফারেন্সের মাধ্যমে। তো হুজুর আমাদেরও লেট হয়েছে, হুজুর আরেকটা প্রোগ্রামে চলে গেছে, ওনারা সফরে আছে। হুজুর সবাইকে দোয়া জানাইছে, আল্লাহ যেন হুজুর কেবলার হায়াতের মধ্যে আরো বরকত দান করেন। শাহপুর দরবার শরীফ পীর সাহেব হুজুর কেবলা এখানে এসেছেন, ওনার হায়াতের মধ্যে যেন আল্লাহ বরকত দান করেন। আপনারা মেহমান, আমি মেজবান, আমার ভাই এখানে আছে। আমরা এই দরবারের পক্ষ থেকে এখানে যারা এসেছেন, আমাদের ভুল ত্রুটি হইতে পারে, এখানে যারাই কাজ করতেছেন, খেদমত করতেছেন, প্রত্যেকের ভুলটাই আমার দিকে, আমার ভাইয়ের দিকে আসবে। এমন প্রত্যেকের ভুল ত্রুটিগুলা ইনশাল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে, পাক পঞ্জাতনের মহব্বতে, কুতুব শাহ বাবার মহব্বতে ইনশাল্লাহ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এমন খেদমত করতে পারি নাই, আল্লাহ পাক যেন আরো বেশি বেশি করে খেদমত করার তৌফিক দান করেন, আমিন। আজকের এই মহান পাক পঞ্জাতন গৌস পাকের এবং এই মহান ওলির উরুস মুবারকের রুহানি ফয়ুজত আমাদের প্রত্যেকের কলবে আল্লাহ দান করুক, আমিন। আর আমাদের ইচ্ছা দরবার পক্ষ থেকে শাহ সুফি আলহাজ শেখ শাহজাদা গোলাম আব্দুল কাদের কওকাব কাদেরী হুজুর কেবলা ইনশাল্লাহ আমাদের জন্য একটু সংক্ষেপে দোয়া করে শেষ করে দিবেন, এটা হলো আমার ইচ্ছা।